সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা সারা বিশ্ববাসীকে অবাক করছে এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করছে। আজকে আমরা দেখছি বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কিছু বিষয়, যে ব্যাংক বাংলাদেশের সকল ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক, যে ব্যাংক বাংলাদেশের সকল অর্থনীতিকে এক কথায় বলতে পারি যারা নিয়ন্ত্রণ করে থাকে, আজকে সেই ব্যাংকে ধারাবাহিকভাবে কিছু ঘটনা আমাদেরকে অবাক করছে। আজকে যে ব্যাংক আমরা জানি যে নিরাপত্তার চাদরে ঢাকা, বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন এবং প্রধানমন্ত্রীর দপ্তর বা ভবন, বাসভবনও এতটুকু নিরাপদ নয়, তাহলে সেই নিরাপত্তার চাদর ভেঙে আজকে আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে ট্রেজারি, যেখানে স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেতে হলেও বিশেষ নিরাপত্তা বাহিনীর কাছ থেকে পাস নিয়ে যেতে হয়, ঢুকতে হয়, আর সেই ট্রেজারির থেকে টাকা লুট হয়ে যাচ্ছে। আজকে বৈদেশিক রিজার্ভ, সেখান থেকে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ ব্যাংকের যে ইমেইল বা ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম, সেটাও হ্যাক হয়ে যায়। যখন এই খবরগুলি আন্তর্জাতিক মিডিয়ায়, সংবাদ মাধ্যমে যখন প্রকাশিত হচ্ছে, যে এবং বিশেষজ্ঞরা, সেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যখন এই খবরগুলিকে তুলে ধরছেন, যে বাংলাদেশ ব্যাংকের এই বিষয়গুলি, এই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ছাড়া কখনোই কোনো অবস্থাতেই হতে পারে না, সেই মুহূর্তে সাথে সাথেই দেখা গেল যে কোনো তদন্তের যে নমুনাগুলি, অর্থাৎ যে প্রমাণগুলি, সেই প্রমাণের উৎসগুলি সকল কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য হয়তোবা এই কোনো না কোনো মহল বা সংশ্লিষ্ট মহল আগুন ধরেই দেয়, পুড়ে ফেলে। কাজেই বাংলাদেশ ব্যাংকে সেই বৈদেশিক রিজার্ভের সেই অংশে বা এরকম একটি সংস্থার সেই বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা এরকম হতে পারে না যে যেখানে যে কোনো সময় সেই বিস্ফোরণ ঘটতে পারে বা আগুন লেগে যেতে পারে, এটা অসম্ভব। দ্বিতীয় বিষয় হলো যে এসব কিছুর আজ পর্যন্ত আমরা দেখলাম না, এই কয়েক বছর যাবৎ এই ঘটনা ঘটে আসছে, অথচ একটি ঘটনারও আজ পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো ব্যাখ্যা দেশবাসীকে দিতে পারেনি। আজকে এখন পর্যন্ত কোনো তদন্ত করে কোনো সঠিক কোনো একটা রিপোর্ট জনগণের সামনে তুলে ধরতে পারেনি, বা যারা এটার জন্য দায়ী তাদের কোনো বিচার আজ পর্যন্ত জনগণ দেখে নাই। কাজেই তাদেরকে আইনের সম্মুখীন করা হয় নাই। তার অর্থ কি? দ্বিতীয় বিষয় হলো যে আজকে যদি এই হয় যে একটা দেশকে দেউলিয়া হয়ে যাচ্ছে এইভাবে ব্যাংক লুটপাট হয়ে, তাহলে আজকে এই দেশবাসী আজকে যে কারণে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে, আর সেই সুতরাং আমরা কতটুকু নিরাপদ এই দেশে? আমাদের অর্থনীতি, আমাদের রাষ্ট্রীয় ব্যাংক নিরাপদ নয়, আমাদের আদালত নিরাপদ নয়, আমাদের প্রশাসন নিরাপদ নয়, জনগণের জীবন জানমাল কোনো কিছুই নিরাপদ নয়। তাহলে সাধারণ নাগরিক হিসাবে
একজন এই বাংলাদেশের মানুষ হিসাবে আমি কি ভাবতে পারি, জনগণ কি ভাবতে পারে যে আমাদের এই অচল অবস্থা কাটিয়ে ওঠার উপায় কি? আমরা যে কোনো কিছু ঘটলেই তার বাস্তব ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক কোনো সমাধান না খুঁজে আমরা দোষাদোষির মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, আর পাশাপাশি সেই সত্য সন্ধান ব্যতি রেখে আমরা কাকে কিভাবে ঘায়েল করতে পারবো সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আর ফলশ্রুতি হচ্ছে যে আমরা ভিক্ষুক হয়ে সারা বিশ্বের দরবারে ধারে ধারে আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে, সারা বিশ্ববাসীর কাছে আমরা ভিক্ষুক হিসাবে পরিচিতি পাচ্ছি, অথচ আমাদের অর্থ লুটপাট করে চুর তারা কুত্তাকে খাওয়াচ্ছে। কাজেই আমি সরকারের কাছে করজোরে মিনতি করতে চাই যে আজকে এই সমস্যার মূলত এই ঘটনাগুলির উৎস কোথায়, কারা ঘটাচ্ছে, কিভাবে হচ্ছে এবং তাদের বিচার কখন হবে, সেটা পরিষ্কারভাবে জনগণের কাছে, দেশবাসীর কাছে, বিশ্ববাসী